স্কুলে যাইবা না? স্কুল আমার অনেক ভালো লাগে। তোমার ভালো লাগে না মিঠু? যারা একটা সময় আমাকে তুচ্ছ মনে করছে, আমাকে বলছে যে এটা দিয়ে কিচ্ছু হবে না, তারাই এখন আমাকে নিয়ে প্রাউড ফিল করতেছে। আমার নাম হচ্ছে গিয়ে, পুরো নাম হচ্ছে সারা মিম। অ্যান্ড আমার গ্রামের বাড়ি হচ্ছে বরিশালে, বরিশাল বানারীপাড়া চাখার। কিন্তু আমি ছোট থেকে বড় হয়েছি নারায়ণগঞ্জে। মূলত হচ্ছে বেশি বলতে গেলে যে আমি নারায়ণগঞ্জেরই মেয়ে, নারায়ণগঞ্জে বড় হয়েছি। বরিশালে মেবি আমার ৩ বছরের মতো থাকা হয়েছে। অ্যান্ড বাবাদের সূত্রে, মানে পৈতৃক সূত্রে আমাদের গ্রামের বাড়ি বরিশালে পড়ে, তো বলতে পারেন যে আমি বরিশালেরই। প্রত্যেকটা কাজেই মানুষকে হচ্ছে কি বিভিন্ন বাধা আসে। সো আমার জীবনে যেহেতু প্রচণ্ড পরিমাণে বাধা আসছে, সো আমি যখন আমার ক্যারিয়ারটা যখন উঠতি থাকে, আমি বলবো আপনাকে যে আমাদের বাংলাদেশে 90% কাজ যারা করে তারা হচ্ছে কি না, এই যে ভাইরাল হওয়াটা, এই যে ভিউজটা, এইটার উপর ডিপেন্ড করে হয়। আমি প্রায় 25 থেকে 26টার মতো কার্টুনের ভয়েস দিতে পারি বর্তমানে। মানে ভয়েস দিতে পারি বলতে বিভিন্ন যে কার্টুনগুলো, জাপানিজ কার্টুন, দেন বাঙালি যে কোনো কার্টুনগুলো, এই কার্টুনগুলো হচ্ছে গিয়ে যে ভয়েসটা, ওইটা আমি হচ্ছে গিয়ে নকল করতে পারি, মিমিক্রি করতে পারি প্রায় 26টার মতো। সবার ফার্স্টে হচ্ছে গিয়ে আমার যেই ভয়েসটা খুব বেশি পপুলার, সেটা হচ্ছে গিয়ে মিনার ভয়েস। তো মিনার ভয়েসে কিছুটা মিনা এভাবে কথা বলে। ও রাজু, স্কুলে যাইবা না? স্কুল আমার অনেক ভালো লাগে। তোমার ভালো লাগে না মিঠু? স্কুল। এটা হচ্ছে গিয়ে মিঠুর ভয়েস, মিনার যে পাখিটা থাকে তার ভয়েস। এরপরে হচ্ছে মিনার আরও কয়েকটা, মিনার যে কার্টুনটা, ওই কার্টুনে আরও কিছু ক্যারেক্টার আছে, যেমন ধরেন রাজু। রাজু বলে, জানো দাদি, আজকে আমি মেলা কাম করছি। সকালে উইটা চুলা ধরাইছি, উডান ঝাড়ু দিছি, মুরগিরে খাওয়ন দিছি, মিনার সব কাম আমি করছি। ও মিনা, তোমার কাম অনেক কঠিন। তারপরে দাদি থাকে, দাদির ভয়েসটা এরকম যে, অমিনা, রাজু, ঠিক কথা কইছো, তোমাগো দুইজনার কামই অনেক কঠিন, তাই তোমাগো দুইজনারই দরকার সমান সমান খাওন খাওয়া। এরপর একটা ক্যারেক্টার, খুবই ফানি ক্যারেক্টার হচ্ছে গিয়ে আমাদের মিনার মধ্যে, সেটা হচ্ছে দোকানদারের ক্যারেক্টার। দোকানদার কিছুটা এভাবে কথা বলুন, একটু খিটখিটে টাইপের, যে 18 বছরের কম বয়সী মাইয়া, আমার পোলার লগে বিয়া দিমু। মাইয়া আমার ঘরে সব কাম কইরা দিব, আমার আর টাকা দিয়া মানুষ রাহন লাগবো না। এরপরে হচ্ছে মিনার যে বোন থাকে, রীতা, চাচাতো বোন, ওর একটা ক্যারেক্টার, ও বলে, ও মিনা, আমি এখনো বিয়া করবার চাই না মিনা, আমি এখনো আগে ক্লাস 10 পাস করবার চাই, তারপর বিয়া করবার চাই। মিনা, এই কথা আমি আব্বারে কেমনে বুঝামু? তারপরে হচ্ছে আপনার আরেকটা ক্যারেক্টার, মিনার মধ্যে নতুন একটা টিচার আসে, খিটখিটে একটা টিচার, 4-5 দিনের জন্য আসে উনি, আর ওনার একটা পাখি থাকে। সো উনি কিছুটা এভাবে কথা বলে, এই বাচ্চারা আমার সাথে সাথে বলো, আমি দেন পাখিটা আবার পাশ থেকে বলে যে, আমিষ। শর্করা। এই এই পাখি, এই দুষ্টু পাখি, যাও এখান থেকে, একদম বিরক্ত করবে না। তাছাড়া হচ্ছে গিয়ে আমি বর্তমানে পাপেট করতেছি। মোস্তফা মনোয়ার স্যারের যে একটা পাপেট আছে, মনের কথা, আমরা ছোটোবেলা থেকে মিনা যেরকম সবার খুব পছন্দ, তেমন কিন্তু আমাদের পাপেটটাও খুবই বেশি পছন্দ। একটা ক্যারেক্টার থাকে, সেটা হচ্ছে গিয়ে পারুল, তার সাথে একটা বাউল ভাই থাকে, একটা গরু, ষাঁড় গরু থাকে। এই যে পাপেটটা, এই পাপেটটাতেও হচ্ছে গিয়ে আমি ভয়েস দিচ্ছি। যেমন পারুলের ক্যারেক্টারটা আমি করে থাকি, সাধারণত পারুলের কিছুটা এভাবে কথা বলে যে, ছোট্ট বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তোমরা আমাকে চিনতে পেরেছো? আমি তোমাদের বন্ধু পারুল। দেখো আজকে আমাদের সাথে কে আছে? আজ আমাদের সাথে আছে তোমাদের সবার প্রিয় ষাঁড় ভাই, আরও আছে বাউল ভাই। আজকে কিন্তু আমরা সবাই বাউল ভাইয়ের গলায় একটা সুন্দর গান শুনবো, কি বলো ছোট্ট বন্ধুরা? পাপেট করতেছি, প্লাস হচ্ছে গিয়ে বিভিন্ন অ্যাডভার্টাইজমেন্টে, বর্তমানে বিভিন্ন অ্যাডভার্টাইজমেন্টে ভয়েস দিচ্ছি। অ্যান্ড বিভিন্ন একটা এআইতেও ভয়েস দিয়েছি, ওটাও হচ্ছে কি কিছুটা লাইক, ওটা আমার নিজস্বভাবে বানানো। ওরা হচ্ছে কি আমার কাছ থেকে ভয়েস সাজেস্ট করে আমার নিজে থেকে একটা ভয়েস বানিয়ে হচ্ছে কি ওটাতে ভয়েস দিয়েছে। ওটা বর্তমানে কার্টুন আকারেও ইউজ করা হচ্ছে। যেমন ধরেন যে ওটাতে কিছুটা এভাবে বলে, শোনো সালমান, তুমি যেটাকে ওজন বলছো সেটা আসলে ভর।
ভর আর ওজন দুটো আলাদা জিনিস। এভাবে করে হচ্ছে গিয়ে ভয়েস দিই। এগুলো হচ্ছে গিয়ে আমার নিজস্বভাবে বানানো, এটা কোনো মিমিক্রি না। সো এরকম নিজে বানিয়ে অনেকগুলো ক্যারেক্টারের ভয়েস দিচ্ছি। সো সব মিলিয়ে মোটামুটি প্রায় 25 থেকে 26টা ক্যারেক্টারের মতো কাজ করছি। এবং আমাদের বিভিন্ন যে কার্টুনগুলো, জাপানিজ কার্টুন যেমন নিনজা হাতুড়ি, দেন আরও আছে মোটু পাতলু আমরা দেখি, এইসব যে কার্টুনগুলো, এই কার্টুনগুলো হচ্ছে কি আমরা বাংলাতে ডাবিংও করে থাকি। আমি যখন ফেমাসিটি পাই নাই, আমি যখন নর্মাল অ্যাজ ইউজুয়াল একটা পার্সন ছিলাম, আমি অনেকগুলো জায়গাতে ট্রাই করছি, অনেকগুলো জায়গাতে গেছি ইন্টারভিউর জন্য বা কাজের জন্য, বাট আমি না কোথাও কোনো কাজ পাই না। আমার ট্যালেন্ট আছে, কিন্তু তারপর আমাকে কেউ কাজ দিচ্ছিল না। এমনও টাইম গেছে যে আমি রিজেক্ট হয়ে গেছি কাজের জন্য। তারা তাদের পরিচিত মানুষকে নিছে কাজে আর আমি সেখান থেকে কান্না করতে করতে ফেরত আসছি। তারপরে একটা সময় পরে যখন হুট করে আমার সব কিছু চেঞ্জ হয়ে যায়, আমার ফেমাসিটি শুরু হয় এবং আমার লাইফটা সম্পূর্ণভাবে গুছায়া যায়, তখন আমি দেখি যে আমার কাজের অভাব নাই ভাই, আমার সব দিক থেকে কাজ আসতেছে। যে কাজের জন্য আমি একটা সময় কান্না করছি, সেই কাজটাও আমার কাছে আসতেছে। সো ফ্যামিলি বলতে আমার বাবা মা একটা সময় আমার উপর প্রচুর রাগ ছিল আমার এই সব কিছু নিয়ে, কিন্তু বর্তমানে যখন আমার বাবা মা দেখছে যে না, আমি এখানে আসার পরে এবং এতটা কষ্ট করার পরে আমি যেটার জন্য আসছি সেটা আমি পুরো করছি, প্লাস হচ্ছে গিয়ে এখন আমি একটা ভালো পজিশনে আছি, ভালো কাজ করছি। অ্যান্ড আমি অবশ্যই মিডিয়াতে খারাপ কোনো কাজ করছি না, ভালো পর্যায়ে কাজ করছি, মানুষ আমাকে খুবই সম্মান করে, রেসপেক্ট করে। আমিও মানুষের মুখে ওই যে হাসিটা দিতে পারি, সেটাও আমার জন্য অনেক ভাগ্যের ব্যাপার। সো আমার ফ্যামিলি এখন আমাকে অনেক সাপোর্ট করে, বাবা মাও অনেক সাপোর্ট করে। বাবা মা এখন প্রাউডলি বলে যে এটা আমার মেয়ে। যারা একটা সময় আমাকে তুচ্ছ মনে করছে, আমাকে বলছে যে এটা দিয়ে কিছু হবে না, তারাই এখন আমাকে নিয়ে প্রাউড ফিল করতেছে। কান্না করাইতে সবাই পারে ভাই, আপনার চোখের পানি দেখলে আমিও কান্না করব, কিন্তু ওই যে মেমোরিজ, আপনার যে ছোটোবেলার যে মেমোরিজগুলো আমি আপনাকে মনে করাচ্ছি, এটা হচ্ছে সবথেকে বড় কথা। যেমন মিনা কার্টুনটা আমরা সবাই দেখছি, আমাদের বাবা মাদের প্রচণ্ড পুরনো একটা কার্টুন। সো সেই ক্ষেত্রে আমি যখন আমার কার্টুনের ভয়েসটা দেই, শুধুমাত্র যে আমার এজের বা আমার থেকে ছোট বাচ্চারা এটা পছন্দ করে এমন না, আমি বলবো যে আমার থেকে বড় এজের যারা আছে, আমার মা বাবা বা আমার বোনদের বয়সী, তারাও হচ্ছে কি এটা নিয়ে আমাকে খুব অ্যাপ্রিসিয়েট করে, খুব পছন্দ করে। সবাই আমাকে কমেন্ট বক্সে লিখে যে থ্যাংক ইউ, তোমার জন্য ছোটোবেলার কথা মনে পড়ে গেল, মেমোরিজ মনে পড়ে গেল। সো এই যে বিষয়টা, সবাইকে একটা হ্যাপিনেস দেওয়া, একটা ছোট্ট কিছুর মাধ্যমে, একটা ছোট্ট ভয়েসের মাধ্যমে তাদের ছোটোবেলাটাকে মনে করানো, এইটা হচ্ছে গিয়ে আমার কাছে সব থেকে বড় পাওয়া। আমি যখন ইন্টার কমপ্লিট করি, ইন্টার ফার্স্ট ইয়ারে উঠি, তখন টুকটাক কাজ করতাম, কিন্তু ওইরকম পরিচিতি আমার ছিল না। তারপরে ইন্টার কমপ্লিটের পরে যখন হচ্ছে গিয়ে টোটালিভাবে আমি এটার প্রতি অ্যাট্রাক্ট হয়ে যাই, অ্যান্ড আমি এটাকেই চাই। সো বিভিন্ন ফ্যামিলি প্রবলেম বা বিভিন্ন ধরনের ইস্যুর জন্য আমাকে ফ্যামিলির কাছ থেকে আলাদা হতে হয়। যখন আমি ফ্যামিলির কাছ থেকে আলাদা হই, আলাদা হওয়ার পরে যখন আমি ঢাকাতে আসি, মেইন তখনও আমি অনেক চেষ্টা করছি এটা নিয়ে ক্যারিয়ার করার, বাট হচ্ছিল না। হুট করেই জানি না, গত 1.5 বছর আগে, 1.5 বছর হয়ে গেছে আমার ক্যারিয়ারের, 1.5 বছর আগে হঠাৎ করে যখন আমার পপুলারিটি আসে, পাবলিক আমার যে ট্যালেন্টটাকে, এটাকে হচ্ছে গিয়ে মূল্য দিতে শুরু করে, এটাকে রেসপেক্ট করতে শুরু করে, তখন থেকে আলহামদুলিল্লাহ মোটামুটি আমার ক্যারিয়ারটা ভালো যাচ্ছে। অ্যান্ড এটা নিয়ে আমি একটা ফিক্সড ক্যারিয়ার করতে পারছি। ভবিষ্যতের প্ল্যানিং যদি বলি, আমি দেখি যে আমাদের বাংলাদেশে 90% যে কার্টুনগুলো আমাদের বাচ্চারা দেখে, সেটা অন্য কালচার দেখে। যেমন আপনি যদি ধরেন যে ডোরেমন দেখে, তারপরে জাপানিজ যে কার্টুনগুলো দেখে, এগুলো সম্পূর্ণ জাপানিজ একটা কালচারে তৈরি করা। বিভিন্ন কার্টুন আছে ইন্ডিয়ান কালচারে তৈরি করা। সো আমি মনে করি যে এই যে কালচারের বিষয়টা, এই বিষয়টা আমাদের ছোট বাচ্চাদের উপর অবভিয়াসলি ইফেক্ট পড়তেছে। ছোট বাচ্চারা ছোটোবেলা থেকে সবার আগে কিন্তু আমাদের বিভিন্ন ধরনের নিউজ বা বিভিন্ন ধরনের মুভিজ, বাঙালি মুভিজ এইসব দেখে বড় হয় না, অবভিয়াসলি তারা কার্টুন পছন্দ করে। অ্যান্ড কার্টুন দেখার ক্ষেত্রে তারা হচ্ছে গিয়ে এই ধরনের কার্টুনই দেখে বেশি। অন্য দেশের কালচারের কার্টুনগুলো আমাদের যারা গার্জিয়ান আছে, প্যারেন্টসরা তাদের বাচ্চাদেরকে দেখায়। তো আমি মনে করি, আপনি কি কখনো এটা ভাবছেন যে আমার সন্তানকে আমি যে কার্টুনটা দেখাচ্ছি সেটা জাপানিজ কালচার, ইন্ডিয়ান কালচার বা অন্য কোথাও কালচার, সেই কালচারটা আমার বাচ্চার ব্রেইনে ইফেক্ট করতেছে। আমাদের বাংলাদেশে আমি দেখি যে কার্টুন বলতে কোনো কিছুই নাই, নিজস্ব কার্টুন, নিজস্ব কালচারের কোনো কার্টুন কখনোই বানানো হয় নাই বা কখনো করাই হয় নাই।
যত সব আলতু ফালতু ভিডিও করতেছে, অনেক ভালো ভালো কার্টুন ক্রিয়েশন আছে যারা অ্যানিমেশন বানায়। আমি প্রায় সময় দেখি ভালো ভালো অ্যানিমেশন তারা তৈরি করে। তো আমার কথা হচ্ছে তারা সবাই মিলে একটা উদ্যোগ নিয়ে একটা বাংলাদেশের কালচার নিয়ে, বাংলাদেশের যে সুন্দর কালচারগুলো, বিষয়গুলো, এগুলো নিয়ে একটা সুন্দর কার্টুন কেন বানাচ্ছে না? ভয়েস আর্টিস্ট আছে, আমি না, অনেক ভয়েস আর্টিস্ট আছে, ট্যালেন্টেড ভয়েস আর্টিস্ট আমাদের বাংলাদেশে আছে। তারা এটা নিয়েও কাজ করছে না, অথবা ধরেন যে কার্টুন নিয়ে এটা নিয়েও কাজ করছে না। সো আমার ইচ্ছা যে কিছু এরকম একটা করা যেটা আমাদের কালচারের উপর ডিপেন্ডেন্ট করে হোক। অনেক মানুষ ভাই অনেক কথা বলবে, আমিও শুনি, রোজ শুনি, অনেক সময় গালিগালাজ করে, জানেন আমার এই ভয়েস আর্টিস্ট, আমি কার্টুনে ভয়েস দিই, সেটার জন্য আমাকে গালি শুনতে হয়। কিন্তু আমি মনে করি পাবলিকের বলার কাজ পাবলিক বলবে, আমার কাজ আমি করব। এখন পাবলিক কি বললো সেটা আমার কাছে ডাজেন্ট ম্যাটার, এখন ওটা আমার কাছে এফেক্ট করে না। আমি সবাইকে এটাই সাজেস্ট করব যে আপনাকে কে কী বলতেছে এইটা সাইডে রেখে আপনি কি করতেছেন সেইটাতে মনোযোগ দিন।